ট্যাং ট্যাং জানো না? বানান করবো নাকি? থাক, অত দয়া দেখাবার দরকার নেই। আসল কথা নাকি তাড়াতাড়ি এবার বলে ফেল। বলছি দুজনে মিলে ট্যাঙ্গস ট্যাঙ্গস না করে এবার তো একটু থিতু হলে হয়। থিতু? থিতু আবার কি? যত তোমার পেঁয়াজ মারা কথা। মোটেই প্যাঁচ মারা না। বলছি ছেলে পুলে হবে না? কার ছেলে বলে? কার আবার? তোর। ছেলে পুলে হবে না? তা তো হবে। কবে? আমি মরলে আর কতদিন বসে থাকবো একা একা? বাপ বেটিতে তো আমাকে একাই করে দিয়েছো অনেকদিন। একবারও মনে হয় না মা বড্ড একা? মা, এবার পুজোর সময় যখন তুই প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরছিলি বরের হাত আর আমার হাত ধরে, আমার মনে হচ্ছিল এর মধ্যে এত দিন চলে গেছে, ভিউটা আমার এত বড় হয়ে গেল। এই তো সেদিন সাদা ভিউ দেয়া টপ করে আউটকাম ঘাটে ছোটাছুটি করতো, আর আমরা দুজনে, আমি আর তোর বাবা বসে বসে দেখতাম। তোর মনে হয় না পিউ মা বড্ড একা? মা এবার আরেকটা কাউকে দেখুক। তুই যদি সেটা না দিস তবে আমায় আর কে দেবে? বল বল তুই। আমি বড্ড একা হয়ে গেছি রে পিউ, বড্ড একা। মা তুমি কেঁদো না মা, কেঁদো না। তুমি আমাকে বকো, মারো, ঝগড়া করো, আমি সব সহ্য করতে পারবো, কিন্তু তুমি কাঁদলে আমি সহ্য করতে পারবো না, কিছুতেই পারবো না। তাহলে বল, আমাকে কথা দে, সামনের বছর তোরা যখন আবার আসবি, দুজনে আসবি না তিনজনে আসবি? বল। তুমিও কথা দাও মা, এবার তুমি আমেরিকা যাবেই আমার কাছে। 1 বছর ওয়েট করার দরকার নেই, 7 মাস বাদেই তুমি আমার কাছে চলে যাও। কিন্তু কেন যাব? তোমার ওই 3 নম্বরকে দেখতে। 3 নম্বরটা আবার কি? ও মা, তোমাকে নিয়ে না আর পারলাম না, তুমি কি কিছুই বোঝো না মা। আমি কি বলবো তোমাকে মা, আমার বাচ্চা হবে, হাফ প্যান্ট পরি বলে কি লজ্জাটাও ভাগ হয়ে গেছে। ভেবেছিলাম ফেরত গিয়ে তোমায় জানাবো, কিন্তু তুমি এমন। হে ভগবান, আমায় এমন তুমি সর্বনেশে মেরে দিয়েছো গো। এত বড় খবরটা চেপে রেখেছে। কর্তা গিন্নি দুটোই শয়তান। দুজনের একজনও বললে না যে ওই সিন্নি তো বলতে পারতো যে পিউটা ছেলে পিলে ওটা। বললেই তো তোমার নাচুরি শুরু হয়ে যেত, এটা করবি না ওটা করবি না, ঠাকুরের মুখ দেখবি না। 2 বছর পর পুজো এসেছে, কি ঠাকুর দেখবো না বলে বলো? তাহলে তুই বেমালুম চেপে গেলি। ও, এই যাবার সময় আমি যে কি করবো কিছুই ভেবে পাচ্ছি না। মা প্লিজ চোখ মোছো, সিনি এসে গেছে, গাড়ির আওয়াজ পেরা। ও তোমাকে কাঁদতে গেলে নিজেও কাঁদতে শুরু করবে। চলো চলো, আর কাপড় চেঞ্জ করতে হবে না, চলো। শোন, বেশি কাজ করবি না, ঠিক আছে চলো। বেশি জোরে গাড়ি চালাবি না, কেমন? আচ্ছা ঠিক আছে। ভারী জিনিস তুলবি না। ওরে বাবা, বলছি তো ঠিক আছে। আরেকটা কথা, আরেকটা লাস্ট কথা, ওই সিন্নিটা না বড্ড টক খায়। তুই যেন বেশি টক খেয়ে ফেলবি না। টক খেলে বাচ্চা কালো হয়, আমি আবার কালো বাচ্চা দেখতে পারি না, কেমন? ঠিক আছে রে বাবা, ঠিক আছে, খাবো না খাবো না, এই জন্য না তোমাকে কিছু বলতে চাই না। চলো এবার দয়া করে চলো। Pio, are you ready? ओ बाबा सिंह, एक तो बात बोलता है, पीयू को बेसी नहीं खटाएगा, कम कम काज कराएगा, কেমন? বাবা গো, আর হিন্দি বলতে নেই পারতাম। চল পিউ। ও হয়েছে, আর চলো, আমি আর নেই পারতাম। নমস্কার। নমস্কার। খুব সুন্দর, চমৎকার উপস্থাপনা। কাজলদি এবং তোমাকে অসংখ্য অভিনন্দন, ওরা খুব সুন্দর করেছে। বেশ, এবার আমাদের সামনে সঙ্গীত পরিবেশন করবে কোজাগরী সিংহ রায়।
জানলে গ্রিল থেকে ওটা কত মিটার হবে ঘুরলে ওটা? হ্যাঁ এবারে দেবাদ্রিতা ঘোষ, সুদর্শন সিনহা যদি উপস্থিত হও, মঞ্চের বাঁ দিকে চলে এসো। এরপরে রিঙ্কি চক্রবর্তীর নৃত্যানুষ্ঠান, রিঙ্কি উপস্থিত হলে বাঁ দিকে চলে এসো। মঞ্চের বাঁ দিকে চায়ের ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে, আপনারা গ্রহণ করবেন। ভুল বললো, মঞ্চের ডান দিকে। কোজাগরী সিংহ রায়ের সঙ্গে সঙ্গতে আছেন আমির আহমেদ খান। হ্যালো, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এসো মুখে আরো তবু হব না পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, যেখানে যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেখানে যাই না গো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন জলে ধারো গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, তব মুখ ধরামণি লাগিতেছে সঙ্গপাণি, দিলে গো অন্তর হলে নাহি কুলকিনারা, কখনো বিপথে যদি শুনিতে যাই দিদি, কখনো বিপথে যদি শুনিতে যাই দিদি, কমনীয় মুখেরি সরবেশে হয় সারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, সমুদ্রে আরো গভু হবনা গো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। নমস্কার। বাহ, খুব সুন্দর কোজাগরী গেয়েছে, ওর জন্য করতালি। এবার আমরা চলে যাচ্ছি একটু অন্য স্বাদের নৃত্যে। দেবাদ্রিতা ঘোষকে ডেকে নিচ্ছি, আমরা একটু মঞ্চটা সাজিয়ে নিচ্ছি। তারপরেই আমাদের বহু প্রতীক্ষিত গীতিয়ালেখ্য শিল্পীদের বলছি আপনারা প্রস্তুত হয়ে যান।
হাসি রাশি রাশি অসুখী বনাশি রাঙারে স্বামীকে নেশা প্রখর আকাশে রাঙা হাসি রাশি রাশি অসুখী বনাশি রাঙারে স্বামীকে নেশা প্রখর আকাশে রঙের কথায় লাগে রাঙা গেন্ডু দারু ফুল ওরে দেখো বাসি ফুলার ফুল লাগলো যে সবে যাবে বলো কবে লাগলো যে দার ফুল ওরে দেখো বাসি দক্ষিণ বাতাসে প্রজাপতি তুলে ঘাসে ঘাসে বনমার মনে দক্ষিণ বাতাসে প্রজাপতি তুলে ঘাসে ঘাসে মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারি রবিরা মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারি রবিরা পাখা দেবী গানে বল বন্ধে মিঠুন বাড়ি ফুল ওরে বাসি ফুলার ফুল লাগলো যে সবে জলে উড়ো ধরে লাগলো যে লাল ফুল ওরে বাসি খুব সুন্দর নাচ করেছে দেবাদ্রিতা ঘোষ, খুব ভালো লাগলো। এবার আমরা ডেকে নিচ্ছি আমাদের আকর্ষণীয় সেই অনুষ্ঠান নৃত্য গীতি আলেখ্য ঋতুরঙ্গ মৌমিতা পালকে বলছি, তুমি তোমার সহশিল্পীদের নিয়ে মঞ্চে প্রবেশ করো এবং আমরা একটু সময় চেয়ে নিচ্ছি।